হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাস ব্রিগেড জানিয়েছে, গাজা উপত্যকার রাফায় ১৫ জন ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, রাফা শহরের আল তানুর এলাকায় একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রেখেছিল আল কাসাস ব্রিগেড। ইসরায়েলি সেনারা বাড়িটিতে প্রবেশ করার পর সেটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কয়েকজন সেনা নিহত হয়। তবে হামাসের সামরিক বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পর প্রাণে বেঁচে যাওয়া কয়েকজন ইসরায়েলি সেনারা দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর গুলিবর্ষণ করেন প্রতিরোধ যোদ্ধারা, আর তাতেই বাকি সেনা নিহত হয়। এদিকে রাফায় একটি টানেলে হামাসের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আরও ২ ইসরায়েলি সেনা নিহত এবং অপর ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট নাখমান মেইর হাইম ভাকন ও স্টাফ সার্জেন্ট নোয়াম বিত্তান। তারা দুজনই গিভাতি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য ছিলেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার রাফাতে হামাসের একটি টানেলের ভেতর ঢোকে এক কর্মকর্তা সহ ৫ সেনা। আগে থেকেই ওই টানেলের ভেতর বিস্ফোরক পুঁতে রেখেছিল হামাসের যোদ্ধারা। সেনারা টানেলের ভেতর প্রবেশ করা মাত্রই সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ভাকন ও বিত্তান। এদিকে রাফায় ইসরায়েলি একটি বুলডোজারে ফিলিস্তিনি যোদ্ধাদের আরপিজি হামলায় অপর এক সেনা গুরুতর আহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে। এ নিয়ে চলমান গাজা যুদ্ধে ২৮২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তবে নিহত ইসরায়েল সেনাদের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে হামাস।